আরো কেউ কেউ নতুন করে জালিম হয়ে উঠতে চায়। আমরা মনে করি আগামী দিনেও যদি কেউ এই ভূখণ্ডে জালিম হয়ে উঠতে চায়, তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল থাকবেন না। বরং যেই ছাত্র জনতা আগের জালেমের পতন ঘটিয়েছে, সেই ছাত্র জনতা সামনেও যদি কেউ জালেম হতে চায়, তাদেরকেও রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে আমরা মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের পলিসি হওয়া উচিত পার্টনারশিপ ইন প্রোগ্রেস, নট অ্যাডভার্সারিজ ইন কনফ্লিক্ট। আমরা যদি প্রোগ্রেসের ক্ষেত্রে পার্টনারশিপে যেতে পারি, সকল ধরনের কনফ্লিক্ট থেকে বিরত থাকতে পারি, তাহলে জুলাইয়ের স্পিরিটের আলোকে আগামীর শিক্ষা প্রতিষ্ঠানকে গড়া সম্ভব, আগামীর বাংলাদেশকে গড়া সম্ভব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করব। তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ! দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সারা দেশ আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের স্বৈরাচারের পতন এবং ফতেহ গণভবন উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য আমরা আয়োজন করছি। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা এরকম আয়োজন করতে পারছি, রব্বে কারিমের কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের সকল শহীদ ভাইদেরকে কবুল করুন, তাদের রক্ত ত্যাগ ঘামকে আপনি কবুল করুন। সম্মানিত ভাইরা, আজকের দিন নিঃসন্দেহে আনন্দের দিন, উদযাপন করার দিন, কিন্তু দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে আনন্দ করার পরিবর্তে আমাদের মন বারবার ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা সকলে খেয়াল করে দেখবেন, ঢাকা মেডিকেলের মর্গে এখন পর্যন্ত 6টি বেয়ারিশ লাশ পড়ে আছে, তাদের কোনো পরিবারে আমরা এখন পর্যন্ত হস্তান্তর করতে পারি নাই। আপনারা আরও জেনে থাকবেন, সুচিকিৎসার অভাবে আমাদের জুলাই গাজীরা হাসপাতালের বেডে অনেক বেশি মানবেতর জীবনযাপন করছে। আপনারা আরও জেনে থাকবেন, আর্থিক সংকটের কারণে শহীদ পরিবারেরা খুব কষ্টে দিন যাপন করছে। আমরা বলতে চাই, বর্তমান সরকার এই মুসলিমদের উপরে যদি আবারও আপনারা জুলুম করেন, আপনারা জালেম হয়ে যান, তাহলে আপনাদের উপরে আল্লাহর গজব পড়তে বেশি সময় লাগবে না। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি আমাদের সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিতে পরিণত হয়েছে। আমরা মনে করেছিলাম দেশে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধের রাজনীতি চালু হবে, গঠনমূলক সংস্কৃতি চালু হবে। রাজনীতি সংস্কৃতির পরিবর্তে আমরা বর্তমানে দেখেছি হাসিনা নীতির চাইতে আরো জঘন্য লেভেলের নীতি অবলম্বন করে দোষ চাপানো, দায় চাপানোর রাজনীতি করার মাধ্যমে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জঘন্য রকমের রাজনীতি করা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। আমরা বলতে চাই, বিগত 15 বছরে হাসিনা ছাত্র শিবিরকে জেলে ভরে, গুম করে, পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে দমাতে পারে নাই। আপনাদের সামান্য ফেসবুক স্ট্যাটাস এবং হুমকি ধামকি ছাত্র শিবিরে পথ চলাকে বন্ধ করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, এজেন্সির টাকায় চলে, এজেন্সির পরিকল্পনা নিয়ে এসির বাতাসে বসে, নরম গতিতে বসে আপনারা যদি মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন চালু করে আপনারা অনেক বড় উপকার করে ফেলেছেন, তাহলে আপনারা ভুল পথের মধ্যে আছেন। আপনারা জনগণের ভাষা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই, আপনারা বুঝেন নাই, আপনারা এখন পর্যন্ত জনগণের সরকার হয়ে উঠতে পারেন নাই। আমরা দেখেছি গতকাল আপনারা স্ট্যাটাস দিয়েছিলেন, আসিফ মাহমুদ ভুঁইয়া উপদেষ্টা সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন যে টঙের গান দিয়ে নাকি জুলাই উদযাপন মানিক মেহফুলিতে শুরু হবে। কিন্তু আমরা জানতে পেরেছি এই টঙের গান যিনি প্রতিষ্ঠাতা করেছেন তিনি মাহমুদুল হাসান আবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক। যেই ক্যাম্পাসে আমার আবু সাইদকে হত্যা করা হয়েছে, সেই ক্যাম্পাসে ছাত্রলীগকে দিয়ে আপনারা গান গাওয়াবেন, এটা কি মগের মূল্য পেয়েছেন? এদেশ কি আপনার বাপের দেশ?
বাংলাদেশ কি খুনি হাসিনার দেশ? মনে রাখবেন, এতে প্রমাণ হয় আপনারা জনগণের সরকার হতে পারেন নাই। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, 47কে 69কে 90কে আপনারা বিপ্লবে রূপান্তরিত হতে দেন নাই। আমরা ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে 24 এনেছি। এই 24কে আমরা ব্যাহত হতে দেব না। প্রয়োজনে আমরা আগারও রক্ত দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে, শহীদদের পরিবারের স্বপ্নের আলোকে স্বাধীন সার্বভৌমত্ব বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।